হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমাদের ওয়েব স্টোরেজ এপিআই আমাদের কিছু সার্চ ইঞ্জিনে আলাদা আলাদা ভার্সন থাকে। যেরকম যদি আমরা গুগল ক্রোম ইউজ করি সেক্ষেত্রে আমাদের 4.0, মোজিলা ফায়ারফক্স ইউজ করলে 3.5, সাফারি ইউজ করলে 4.0, অপেরা মেনু ইউজ করলে 11.5। ঠিক আছে, যদি মাইক্রোসফটের ব্রাউজার ইউজ করি সেক্ষেত্রে 8.0 কাজ করে। ঠিক আছে, তো এখানে আমাদের যে কোডটা সেটা আমরা দেখাই চলো। দেখো, আমাদের এইচটিএমএল এর পার্টের মধ্যে জাস্ট যেটুকু চেঞ্জ হবে সেটা হলো আমাদের এপিআই এর মধ্যে। ঠিক আছে, তো এপিআই এর জন্য আমরা একটা ক্লিক কাউন্টার ফাংশন ক্রিয়েট করছি, তারপর আমরা একটা ইফ ফাংশন ইউজ করছি, যেখানে যদি আমাদের আনডিফাইন্ড থাকে সেক্ষেত্রে কাজ করবে না, আর ডিফাইন্ড থাকলে কাজ করবে। তো এইখানে আমরা কিছু আমাদের এলিমেন্ট দিয়ে রাখছি, ডকুমেন্ট ইফ এলস কন্ডিশন ইউজ করছি। ঠিক আছে, তো দেখো ওই জায়গায় যদি আমাদের সেশন ডট ক্লিক কাউন্ট নাম্বার হয়, ঠিক আছে, তাহলে অন করে ইনক্রিমেন্ট হবে, জেপিআই কাজ করবে। অন করে 1+1 2, 2+1 3 এরকম ভাবে বাড়বে আস্তে আস্তে। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে কি করবে, ওয়ান ধরে নেবে অটোমেটিক্যালি, এবং ও এলিমেন্ট ইনার এইচটিএমএল এর মধ্যে ওয়ান করে অ্যাড করতে থাকবে। আর যদি সেটা করতে না পারে সেক্ষেত্রে ও বলবে যে সরি, ইউর ব্রাউজার ডাজন্ট সাপোর্ট ওয়েব স্টোরেজ। তো এইটুকু হলো আমাদের মেইন কাজ, এই স্ক্রিপ্টের মধ্যে জাস্ট চেঞ্জ করতে হবে। এটি হলো আমাদের ওয়েব স্টোরেজ এপিআই এর কাজ। তো আমরা এই কোডটাকে রান করে চলো, রান করলে দেখতে পাবো কি হয়, দেখা যায়। তো আমরা রান করি, আমরা শেয়ার করে দেই। দেখো এখানে রান চলে আসছে। এখানে যেটা বলছিলাম আমরা, যে আমার একটা ক্লিক বাটন ক্রিয়েট হয়েছে, ক্লিক মি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ক্লিক মি ফাংশন যদি ক্রিয়েট করি, তাহলে দেখো 3 টাইম, 4 টাইম, 5 টাইম, 6 টাইম, মানে 1+1 করে বাড়তেছে। ঠিক আছে, তো এখানে আমরা যতবার ক্লিক মির উপরে ক্লিক করবো তখন দেখো ইউ হ্যাভ ক্লিক দ্য বাটন 7 টাইমস ইন দিস সেশন। ঠিক আছে, আর যদি আমাদের কোডটা কাজ না করতো সেক্ষেত্রে এখানে এটা চেঞ্জ হতো না। তো আমরা একসাথে ধরো 20টা ক্লিক করলাম, তাইলে আমার দেখো এখানে চলে আসছে যে ইউ হ্যাভ ক্লিক দ্য বাটন 20 টাইমস। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের ওয়েব স্টোরেজ এপিআই এর কাজ।